আসসালামু আলাইকুম, শুভ সকাল। প্রতিদিনের মতো কাজ শুরু করলাম রান্না করতে। মুরগি রান্না করব। কড়াইতে দিলাম তেল, দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নিব। দিয়ে দিলাম সব ধরনের গরম মশলা, দিয়ে দিছি পানি, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের বাটা। মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গেছে, এখন মুরগি দিয়ে দিলাম। মশলার সাথে মুরগিটা ভালোভাবে কষিয়ে নিব। কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে রেখে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। এটা কষানো হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে দিলাম। রেখে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। মুরগি বোনাটা হয়ে গেছে, এখন তুলে নিব। রিক পাকাবো সবজি খিচুড়ি। সবজি দিয়ে দিলাম, ডাল দিয়ে দিলাম, পানি দিয়ে দিব, দিয়ে বসিয়ে দিব চুলায়। ঢাকনা দিয়ে রেখে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। দিয়ে দিলাম মটরশুঁটি, দিয়ে দিব ভাত। আগের অনেকগুলো ভাত আছিল, সে ভাত দিয়ে খিচুড়ি রাঁধতেছি। ছিল না, পরশু দিন সেই ভাত খেতে পারি না, পাঞ্চা পাঞ্চা হয়ে গেছে, তো সেইগুলা দিয়ে খিচুড়ি পাকাতেছি। রসুন বাটা, আদা বাটা, ধনিয়ার গুঁড়া, জিরা, লবণ, হলুদ, কাঁচামরিচ দিয়ে ভালোভাবে খিচুড়িটা রান্না করে নেব। খিচুড়িটা পড়া হয়ে আসছে, এখন বাগার দিয়ে দিব। বাগারের জন্য ফ্রাই তেল দিয়ে দিলাম, রসুন পেঁয়াজ দিয়ে দিব, দিয়ে বাগার দিয়ে নিব। ভাজা হয়ে গেছে, এখন বাগারটা দিয়ে দিব। পাতলা সবজি খিচুড়ি হয়ে গেছে, এখন তুলে নিলাম। সকালকার নাস্তা পাতলা খিচুড়ি আর মুরগি। মাছ ভুনা করব, পাইপিনে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম মাছ। বাইং মাছ ভুনা করব, বা একটু ভেজে নিচ্ছি। না নিলে আপনাদের ভাই খায় না, এর জন্য হালকা করে একটু ভেজে নিব।
মাছটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিলাম। বাইং মাছটা ভুনা করার জন্য কড়াইতে দিলাম তেল, দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নিব। মাছটা ভাজা হয়ে গেছে, রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচ বাটা দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। একটু পানি দিয়ে দিব। কষানো হয়ে গেছে, এখন মাছটা দিয়ে দিলাম, মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, একটু পানি দিয়ে দিব। মাছ ভুনাটা হয়ে গেছে, এখন তুলে নিব। ডিম দিয়ে আলু দিয়ে রান্না করব। ডিমটা একটু ভেজে নিব। দিয়ে দিলাম তেল, তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম ডিম। ডিমটা উল্টে পাল্টে ভেজে নিব লাল লাল করে। ডিমটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিলাম। এটা রান্না করার জন্য কড়াইতে দিয়ে দিলাম তেল, দিব পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নিব। এটা ভাজা হয়ে গেছে, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ, মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। একটু পানি দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আলু দিয়ে দিলাম। আলু মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। দিয়ে রেখে দিব, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। তরকারিটা কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব, ঢাকনা দিয়ে রেখে দিব। উল্টে কিছুক্ষণ পরে একটু নেড়ে দিব। ডিম দিয়ে দিব। ডিম দিয়ে ভালোভাবে তরকারিটা রান্না করে নিব। দিয়ে ঢেকে দিলাম, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দেব। আলুর তরকারিটা হয়ে গেছে, এখন তুলে নিলাম। মিশ শাক ভাজবো, ফোন দিয়ে একটু সিদ্ধ করে নিচ্ছি। দিয়ে ঢেকে দিলাম, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব।
শাকটা সিদ্ধ করা হয়ে গেছে, এখন তুলে নিলাম। শাকটা ভাজার জন্য কড়াইতে দিয়ে দিলাম তেল, রসুন পেঁয়াজ দিয়ে দিব, দিয়ে একটু ভেজে নিব লাল লাল করে। কাঁচামরিচ দিয়ে দিলাম। রসুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন শাক দিয়ে দিব, দিয়ে ভালোভাবে ভেজে নিব। কলমির শাকটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিলাম। আজকের মতো রান্নাটা এখানে শেষ। কালকারটা নতুন ব্লগ নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।